বলে দাবি করে। তাহলে শুধু ইসলাম ব্যতীত অন্য ধর্মাবলম্বীরা কেন অন্যদেরকে সত্যের পথে আহ্বান করে না? কেন আন্তরিকতার সাথে বলে না সত্যের পথে আসো, সত্যকে গ্রহণ করো? আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। তো দেখুন, তোহা আন্নান নিলয়, আপনি যেটা বলেছেন আমি ধর্ম নিয়ে আপনার সাথে কিংবা কারোর সাথে আমি বাড়াবাড়ি করতে চাইছি না, কারণ সেটা উচিত হবে না। আমি ব্যক্তিগতভাবে এভাবে ধর্ম যুদ্ধ করতে ইচ্ছুক নই। আমি আপনাদের সবাইকে সম্মান করি, তবে আমি আপনাকে দু একটা কথা বলতে পারি। যেমন ধরুন, বাজারের মধ্যে 4জন ব্যবসায়ী একই জিনিস ব্যবসা করে, সেটা আমরা যে কোনো জিনিস ধরতে পারি। তো সবার ইলিশ মাছ হলে ইলিশ মাছ, অন্য সবজি হলে সবজি, স্বর্ণ হলে স্বর্ণ। তো 4জনেই যদি একসাথে সমস্ত কাস্টমারদেরকে, ক্রেতাদেরকে যদি চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমারটা ভালো, আমারটা গ্রহণ করো, আমার এদিকে এসো, তাহলে 4জনের মধ্যে আর কাস্টমার নিয়ে বিবাদ লেগে যাবে না? লেগে যাবে না? তো জিনিসটা কি ঠিক হবে? এখন ইসলাম ধর্মাবলম্বী মুসলিমেরা যদি বলে আমাদেরটা সত্য ধর্ম, আমাদেরটা গ্রহণ করো, এসো আমরা দাওয়াত দিচ্ছি। তো বৌদ্ধ ধর্ম থেকে বৌদ্ধরা যদি বলে এসো আমরা নিমন্ত্রণ করছি, আমরা স্বাগতম জানাচ্ছি, আমাদের ধর্মে এসো, আমাদের দেশটা সত্য। সনাতনী পন্থীরা, হিন্দু ধর্মাবলম্বীরা যদি বলে এসো আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম গ্রহণ করো, আমাদেরটা সত্যি। খ্রিস্টান ধর্মাবলম্বী তারা যদি বলে আমাদেরটা সত্যি, আমাদেরটা গ্রহণ করো, যারা ক্রেতা তারা তো দিশাহারা হয়ে যাবে, দিক হারিয়ে ফেলবে, ঠিক না? এই কারণে আমি এই নিয়ে কোনো রকম কোনো ধর্ম সম্প্রদায়ের সাথে বিবাদে যাওয়া, এটা আমার ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা নেই। আমি সবাইকে বলবো ধর্ম নিয়ে যুদ্ধ না করা দরকার। তো বরং আমরা সবাইকে কম্পারেটিভ স্টাডি করার জন্যই আমরা অনুরোধ জানাতে পারি, আমরা রিকোয়েস্ট করতে পারি যে আপনারা কম্পারেটিভ স্টাডি করুন। বাজারে ক্রেতারা যাবে সমস্ত দোকান করে, যেই দোকানে যেই জিনিসটা ভালো লাগবে ক্রেতারা সেটা স্বাধীনভাবে কিনে আনবে, এটাই হওয়া দরকার। দোকানদার ক্রেতাদেরকে টানাটানি করা, আমার জিনিস ভালো বাকিগুলো খারাপ, এমনটা বলা উচিত নয়, ঠিক না? যেমন ধরুন তোহা আন্নান নিলয়, আমি জানি না এটা তোহা আন্নান নিলয়টা অ্যাকচুয়ালি কে। একজন এখন ইসলামী বক্তা আছে, এখন মোটামুটি খুব ফেমাস ইসলামী বক্তা, আবু তোহা মোহাম্মদ আন্নান, মোহাম্মদ আবু তোহা আন্নান এরকম একটা। তো আমি জানি না এই নামটা তিনি না অন্য কেউ এই প্রশ্ন যিনি করেছেন। তবে এই আইডিতে ওনার সমস্ত ফটো দেওয়া আছে, যিনি ইসলামী বক্তা। তো আমি আপনাকে সম্মানের সাথে এটা বলবো, এই নিয়ে ত্রিপিটক শাস্ত্রে কিছু উপমা, যেমন বুদ্ধের সময়কালে আমরা ত্রিপিটক শাস্ত্রের মধ্যে দেখছি, সূত্র পিটকে অঙ্গুত্র নিকায় প্রথম খণ্ডে কেশপুত্র একটা সূত্র আছে, কেশপুত্র সূত্র। সেখানে কুশল রাজ্যের মধ্যে খালাম নামে একটা গ্রাম বা নগর ছিল। সেখানে বুদ্ধ যখন যায়, খালামদের সাথে বুদ্ধের কিছু কথোপকথন হয়। যেমন কালামবাসীদের বক্তব্য ছিল বুদ্ধের উদ্দেশ্যে যে আমাদের নগরে বিভিন্ন ধর্মগুরুরা আসে,
প্রথম যিনি ধর্মগুরু আমাদের নগরে আসেন, তিনি আমাদেরকে বলেন, আমি যা বলছি আমারটা সত্য, আমারটা গ্রহণ করো, বাকিগুলো অসত্য। উনি নিজেকে শ্রেষ্ঠ দাবি করেন, বাকিদেরকে নিকৃষ্ট বলে অবজ্ঞা করে থাকেন, অপবাদ দিয়ে থাকেন। ওনার পরে আরেকজন অন্য ধর্মগুরু আসে, তিনি আবার আমাদেরকে একই কথা বলেন, আমারটা গ্রহণ করো, আমারটা সত্য, বাকিগুলো মিথ্যা অসত্য, আমারটা উৎকৃষ্ট, বাকিগুলো নিকৃষ্ট, এই বলে অপরাপর ধর্মমতকে অবজ্ঞা করতেন, নিন্দা করতেন, নিজেরটা শ্রেষ্ঠ বলে উনি জাহির করতেন। এরকম পরপর যারাই আসে সবাই নিজেকে উৎকৃষ্ট, বাকিগুলো নিকৃষ্ট, নিজে উত্তম, বাকিগুলো অদম, এই বলে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করেন, অপরকে অপরাপর ধর্মমতকে নিকৃষ্ট বলে অবজ্ঞা করতেন, অপবাদ দিতেন। তো বুদ্ধকে কালামবাসীরা বললেন যে আমাদের এখন কি করণীয়? তখন বুদ্ধ তাদেরকে যা বললেন সেটা আমরা দেখতে পাই অঙ্গুত্তর নিকায় দ্বিতীয় খণ্ডে বদ্দীয় নাম একটা সূত্রে। বদ্দীয় হচ্ছেন লিচ্ছবীর রাজা বদ্দীয়। তো তিনিও বুদ্ধকে একই কথা বললেন যে আমাদের করণীয় কি হতে পারে, আমাদের নগরীয় এই অবস্থা। তো এখানে কেশপুত্র সূত্র এবং বদ্দীয় সূত্র, অঙ্গুত্তর নিকায় প্রথম খণ্ড এবং অঙ্গুত্তর নিকায় দ্বিতীয় খণ্ড সূত্র পিটকে, সেখানে বুদ্ধ তাদেরকে বললেন, প্লিজ ডু নট অ্যাকসেপ্ট এনিথিং সিমলি বিকজ ইউ হার্ট ইট। তুমি শুনেছ বলেই কোনো কিছু তুমি গ্রহণ করো না। এরকম অনেক কিছু শুনে থাকবে কিন্তু তুমি গ্রহণ করো না। তো প্লিজ ডু নট অ্যাকসেপ্ট এনিথিং সিমলি বিকজ ইট কেম ডাউন থ্রু জেনারেশন। তোমাদের বংশ পরম্পরা কোনো মতবাদ চলছে, এমন পরম্পরা মতবাদ বংশ পরম্পরা চলছে বলে তুমি কিছু গ্রহণ করো না। তো বুদ্ধ বললেন, প্লিজ ডু নট অ্যাকসেপ্ট এনিথিং সিমলি বিকজ ইট ওয়াজ সো রেকর্ডেড ইন হিস্ট্রি। কোনো ইতিহাসের মধ্যে কোনো কিছু দলিল আছে বলে, লিপিবদ্ধ আছে বলে তেমন কোনো মতবাদ তুমি গ্রহণ করো না, বুদ্ধ বললেন সবাইকে। তো বুদ্ধ বললেন, প্লিজ ডু নট অ্যাকসেপ্ট এনিথিং সিমলি বিকজ ইট ইজ স্টেটেড সো ইন দ্য টেক্সট। কোনো একটা ভালো বইতে, কোনো একটা গ্রন্থে, কোনো একটা এরকম উন্নত মানের উৎকৃষ্ট মূল বইয়ের মধ্যে কিছু তথ্য লেখা আছে বলে তুমি এমন কিছু গ্রহণ করো না। তো বুদ্ধ বললেন, প্লিজ ডু নট অ্যাকসেপ্ট এনিথিং সিমলি বিকজ ইট স্কোয়ার্স উইথ দ্য লজিক অ্যান্ড দ্য থিওরি। তো বুদ্ধ বললেন, তোমার মতের সাথে মিলে গেছে বলে, তোমার যুক্তির সাথে একদম মিলে গেছে বলে এমনটা কোনো মতবাদ তোমরা গ্রহণ করো না। তো তারা সেদিন বললেন, বুদ্ধ এমনটাও বলেছেন যে এখান থেকে আমরা এটা পরিষ্কার বুঝতে পারি, অর্থাৎ বুদ্ধের এই মতবাদ হচ্ছে এমনকি আমি বলছি বলেই তোমরা গ্রহণ করো না। তো তারা আশ্চর্য হলেন, দেখুন বুদ্ধের মতবাদটা কীরকম ছিল। তো তারা তাদের বক্তব্য ধরলে, আপনি তো আপনারটাও গ্রহণ করতে বলছেন না, তা আমরা তাহলে কোনটা গ্রহণ করব, আমরা কোন দিকে যাব? তো বুদ্ধ বললেন, ইউ মাস্ট অ্যাকসেপ্ট সামথিং অনলি when you yourself see it as the truth। বুদ্ধ বললেন, যখন তোমরা দেখবে যে নিজেরা বিচার, বুদ্ধি, বিবেচনা এই শক্তিগুলো অ্যাপ্লাই করে, প্রজ্ঞা অ্যাপ্লাই করে যে এটা সত্য, তুমি নিজেই যখন বুঝতে পারবে যে এটা সত্য, কোনো গুরু বলছে বলে নয়, গুরুর প্রতি শ্রদ্ধাবশত কোনো কিছু গ্রহণ করা উচিত নয়, বিচার বিবেচনা ব্যতীত, যুক্তি তর্ক অ্যাপ্লাই করা ব্যতীত। তো বুদ্ধ বললেন, তখনই তুমি গ্রহণ করো যখন তুমি দেখবে যে এটার মধ্যে সত্য নিহিত রয়েছে, এটা বহুজনের কল্যাণ প্রদায়ী, বহুজনের জন্য হিতজনক। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি এটা গ্রহণ করো। তো বুদ্ধ বলেন, when you yourself understand it as the truth, যখন তুমি তখনই গ্রহণ করো যখন তুমি বুঝতে পারবে যে
এটা সত্য। যখন তুমি বুঝতে পারবে এটা সত্য, তখন তুমি গ্রহণ করো, এর মধ্যে সত্য আছে। এবং বুদ্ধ বলেন, ইউ মাস্ট অ্যাকসেপ্ট সামথিং অনলি when you yourself realize it as the truth। যখন তুমি হৃদয়ঙ্গ করতে পারবে, এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখতে পারবে যে এটা সত্য, এর মধ্যে সত্য নিহিত রয়েছে, এটা আত্মপর হিতজনক, নিজের যেমন কল্যাণপ্রদায়ী অপরেরও কল্যাণপ্রদায়ী কল্যাণজনক। আত্মপর হিতজনক এমন যদি কোনো তথ্য, কোনো নিয়ম যদি দেখে থাকো, তাহলে সেই নীতি, সেই বিধি, সেই নিয়ম, সেই ধর্ম তুমি গ্রহণ করো। বুদ্ধ এরূপ বলেছিলেন। তো এখান থেকে আমরা সবাইকে এটা বলতে পারি, বুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সূত্র পিটকের মধ্যে ব্রহ্মজাল সূত্রে বুদ্ধ নিজের আবিষ্কৃত ধর্মমত, যেটা 6 বছর সাধনা করে বুদ্ধ যেটা লাভ করেছিলেন, আবিষ্কার করেছিলেন, সেটা যখন জনসমক্ষে উপস্থাপন করতে গেছেন, নিজের অভিমত উপস্থাপন করার পূর্বে বুদ্ধ তৎকালীন ভারতে প্রচলিত 62 প্রকার মতবাদ বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন। আমরা সেটা সূত্র পিটকের মধ্যে দীর্ঘ নিকায়ে ব্রহ্মজাল সূত্রে আমরা দেখতে পাচ্ছি। বুদ্ধ সেখানে সবাইকে স্বাধীনতা দিয়েছিল, যার যেটা ইচ্ছা সে সেটা গ্রহণ করবে। ধর্ম এরকম হতে হবে, জন্ম জোর করে বাই ফোর্স কাউকে গ্রহণ করার জন্য আমরা বাধ্য করতে পারি না। আমরা সেভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারি না জোর করে। স্বাধীন থাকবে, যার যেটা ইচ্ছা রিসার্চ করে সেই ধর্ম পালন করবে। যেমন ধরুন, ভারতের সংবিধান রচনা করার সময় যার বলিষ্ঠ ভূমিকা ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান রচনার যে একটা কমিটি করা হয়েছিল, সেখানকার সে কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। তো ডক্টর বি.আর. আম্বেদকর যখন ঘোষণা দিয়েছিলেন, আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার কিছু করার নেই, যেহেতু আপনারা আমাদেরকে অবজ্ঞা করছেন, অচ্ছুত বলে আমাদেরকে ধিক্কার দিচ্ছেন, আমাদেরকে অবহেলিত অবস্থায় ফেলে রেখেছেন, আমাদেরকে মানুষ মনে করছেন না, অপবিত্র মনে করছেন, তাই আমাদের ধরাছোঁয়া আপনারা খেতে চাইছেন না। তাই আমি আপনাদের কথা দিচ্ছি, আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করলেও আমি হিন্দু হয়ে মৃত্যুবরণ করব না। তো তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য যখন ঘোষণা দিলেন, তখন ভারতে অনেকের এটা অভিমত। তখন ইসলাম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম থেকে ওনাকে অফার দেওয়া হয়েছিল যে আমাদের ধর্মে আসুন, আমরা সমস্ত প্রকার ফ্যাসিলিটি আপনাকে দেব। কিন্তু সেদিন ডক্টর আম্বেদকরকে বৌদ্ধ ধর্ম থেকে কোনো অফার দেওয়া হয়নি। ডক্টর আম্বেদকর ত্রিপল ডক্টরেট ছিলেন, 3টা ডক্টর করেছিলেন, ডক্টরেট ডিগ্রি 1টা নয় 3টা করেছিলেন। তো তৎকালীন তিনি ভারতে তখন আইনমন্ত্রী ছিলেন। তো ডক্টর আম্বেদকর বৌদ্ধ ধর্মে আম্বেদকরকে অফার দেওয়া না হলেও, আমন্ত্রণ জানানো না হলেও, ডক্টর আম্বেদকরের মন্তব্য ছিল, আমি সমস্ত ধর্মমত স্টাডি করেছি, তাই আমি জীবন দুঃখ থেকে মুক্তির জন্য মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ আমি বৌদ্ধ ধর্মকে সিলেক্ট করেছি, আমি এই ধর্মই গ্রহণ করব। তাই তিনি মহারাষ্ট্রে নাগপুরে 3 লক্ষ দলিত সম্প্রদায় নিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো দেখুন, এখানে আম্বেদকরকে কেউ ফোর্স করেনি বা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি, নিজে রিসার্চ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। সেভাবে আমরা সম্মানের সাথে সবাইকে নিঃসন্দেহে আহ্বান জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, সমস্ত ধর্মমত স্টাডি করে আপনারা ইচ্ছা করলে বৌদ্ধ ধর্ম স্টাডি করতে পারেন। যদি আপনার ভালো লাগে, আপনি যেখানে আছেন এই ধর্ম গ্রহণ করতে পারেন, এই ধর্ম অনুশীলন করতে পারেন। তবে নাম পরিবর্তনের দরকার নেই, গোত্র পরিবর্তনের দরকার নেই, সম্প্রদায় পরিবর্তনের কোনো আবশ্যকতা নেই। কারণ ধর্ম আর সম্প্রদায় ভিন্ন, ধর্ম সম্প্রদায় নয়, সম্প্রদায় ধর্ম নয়। তাই ধর্ম পালন করার জন্য সম্প্রদায় পরিবর্তনের কোনো আবশ্যকতা নেই, কেবল চিত্ত পরিবর্তন করলেই পর্যাপ্ত।